নমস্কার দর্শকবৃন্দ, আমি NE24 নিউজের পক্ষ থেকে রাজা কংসবণিক। আমি নাগাটিলা সবজি বাজারে এলাম। তো আপনার সঙ্গে থাকুন, আমরা আজকে জানার চেষ্টা করব যে হারে সবজির দাম বাড়ের, আলু, পেঁয়াজ, টমেটোর যে হারে দাম বাড়ের, মানে একদম মানে আগুন দাম। আমি জানতে চাই যে আপনি তো সবজি বাজারে লগে আসুন, তো ওখান যে আলু, পেঁয়াজ, তারপরে আপনার টমেটোর যে দাম, এগুলা কিরকম দাম? ওখান মানে টমেটো কত করে বিক্রি করেন আপনারা? 60 টাকা করে বিক্রি করা। তো এই যে জিনিসের যে দাম যে বাড়ে, এটা আপনি ব্যবসায় কোনো প্রভাব পড়েননি? ধরে না নানি কাস্টমার কিরকম আর ওখান নাই নানি? আচ্ছা, আর আলু কত করে আপনি বিক্রি করা? 45 টাকা না? আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ বর্তমানে 60 টাকা করে কেজি বিক্রি হয়। তো চলুন ওনার সঙ্গে একটু আমরা জেনে নিই যে এই পেঁয়াজের যে দাম যে বাড়ে, এই কারণে ব্যবসাতে কীরকম প্রভাব পড়ে, এটার বিষয়ে একটু আমরা জেনে নিই। আজকে 60 টাকা বিক্রি করবো, কালকে গিয়া গদ্দির যাইনি, গদ্দির যাওয়ার পরে দেখা যাইব আরও 2 টাকা 1 টাকা বাড়ি গেছে, তখন আমরা আরও 5 টাকা বাড়তে লাগে। আচ্ছা, এরকম চলে। তো ওই যে পেঁয়াজের যে দাম যে বাড়ে, হ্যাঁ, এখন যে 60 টাকা করে কেজি হর, তো এটা আপনার ব্যবসাতে কিরকম প্রভাব পড়ে? আমার ব্যবসাটা খুব বেশি অসুবিধা হয়। মানুষে নিতে আসলো 1 কেজি, এই জায়গা নেয় 250 গ্রাম। আচ্ছা, হ্যাঁ, তখন 1 কেজি বিক্রি হইতে আসলো, ওই জায়গা 250 গ্রাম বিক্রি হয়। এর কারণে ব্যবসা নিচে পড়ছে। আচ্ছা, ব্যবসাটা কমিয়ে আইছে। তো আপনার কি লাগে, মানে এই যে জিনিসপত্র যে অত হারে দাম যে বাড়ে, হ্যাঁ, এটা এরকম কতদিন চলবো? এটা তো আমরা করতে পারতাম না, এটা গদ্দিরে কইতে পারবো, যে গদ্দি আছে মাজন, এটা কইতে পারবো তারা কতদিন রাখবো না রাখবো। আমরা তো এক বস্তা আনিয়া যেটা বিক্রি করিয়া শেষ হইলো, এরপরে গেলে আমার একটা অবস্থা আনলাম। আগে যেরকম কাস্টমারে নিত 1 কেজি পেঁয়াজ, 2 কেজি পেঁয়াজ নিত, এখন কি এরকম নেয় না? এখন কমাইয়া নেয়? কমাইয়া নেয়। আচ্ছা, তো দর্শক, আপনারা দেখতে পারলাম কি হারে জিনিসপত্রের দাম বাড়ে, আগুন চোর। পেঁয়াজ, টমেটো, আলু সব কিছুরই দাম বাড়ে। কাস্টমারে আগে যেরকম 1 কেজি 2 কেজি পেঁয়াজ নিত, এখন কমায়া 250 গ্রাম, আধা কেজি এরকমই নেন। এটাতে যে ব্যবসায়ী আছে, ব্যবসাতে অনেক প্রভাব পড়ে। তো কেউই সন্তুষ্ট না এই জিনিসটা নিয়ে। যারা সবজি বিক্রিত, ওদের লগে কথা কয়ে দেখলাম যে কেউই সন্তুষ্ট না। তো যদি আমার নিউজটা ভালো লেগে থাকে, নিউজটা শেয়ার করবা, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবা, যাতে সবাই নিউজটা ব্যাপারে জানতে পারে। তো আজকের জন্য এতটুকুই। তো NE24 নিউজের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।